কে ও মর্নিং ওয়াক করতে যাবে? সে বছরটা আসবে আর কোন সালে জিজ্ঞেস করতো? না না, যত আমি আবার রান্না করবো, যতটা যা লাগে সব নিয়ে। ব্যাটারি 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 বলে না, ডের ব্যাটারি বলে। ব্যাটারি চা চুমকু বলতে হ্যাঁ সাবধান। তোকে জাম প্যান্টটা পুরো হাওয়ালদার হাওয়ালদার মনে হয়। না রে ঠিক আছে, নতুন স্টাইলের। পায়খানা করছে? টাটা কর। আবার 2026। ও আমার বন্ধু, আমার ছেলের বন্ধু বাঁদর। আর একটা বাঁদর আসেনি তো, দুটো বাঁদর আসে। অনেকটা মাছ আছে, 7-8 কেজি মাছ রয়েছে। নমস্কার, আর কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 11:15। ওরা সবাই বেরিয়ে গেছে খেয়ে দিয়ে, ছেলে মেয়ে, ছেলের বন্ধু মানে বাঁদরটা বেরিয়ে গেছে। ও খেয়ে গেছে ভাত, আছে চা করিনি। আর ছেলে মেয়ে খেয়ে গেছে, প্লাস নিয়ে গেছে সকালে যা রান্না করেছিলাম, পটল আলুর তরকারি আর ঢেঁড়স ভাজা, ভাত বাড়ন্ত। আমি আবার আপনার দাদা আজকে পাড়ায় কাজ করছে, আপনার দাদা এক্ষুনি খেতে আসবে। তা আপনার দাদা আর আমার জন্য একটু পরোটা করেছি, আর একটু তরকারি আছে রেখে দিয়েছিলাম, ওই দুজনে খেয়ে নেবো। আর আজকে দুটো কুটুম আসবে, মানে কুটুম খাবার আছে, মানে আপনার দাদার বন্ধু আর কি। তাই একটু রান্নার আয়োজন বলতে সেরকম কিছু নয়। রুই মাছ নিয়েছি, পাতলা করে আলু দিয়ে ঝোল করব। কোনো সবজি পাইনি, সবজি এসেছিলো সকালে, এসেছিলো সবজি, আমার সময় হয়নি না। আবার ও বেলা এসছে, ততক্ষণে সব সবজি বিক্রি হয়ে গেছে। একটা এঁচোড় আছে, আর একটা এঁচোড় আনতে বলেছি। চিংড়ি মাছ নিয়েছি, এঁচোড় চিংড়ি করব। আর ভাবছি ঢেঁড়স ভাজা করব আর চাটনি করবো, আর বেশি কিচ্ছু করবো না। এই রান্না। তো রান্নার আয়োজনে বসেছি, দাদা আসলে খেয়ে নেবো, খিদেও পাচ্ছে, এদিকে জোগাড় চলছে। তো সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন, আবার আসছি। এখন বাজে 3:30। আমার স্নান হয়নি, আমি স্নান করতে যাচ্ছি, আমার সমস্ত কাজ হয়ে গেছে। ওরা খেয়ে চলে গেছে। আমাকে আপনার দাদা বললো যে 2টোর মধ্যে রান্না হবে, 2টোর মধ্যে খেতে আসবো। আমি দেখছি, ট্রাই করছি। তা দেখি একদম 2টোর মধ্যে কমপ্লিট। 2টোর তরকারি নামিয়েছি, আর আপনার দাদাকে ফোন করে ডেকেছি চলে এসো। তো ওরা 3জন খেয়ে চলে গেছে, আর আমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, রকিকে খেতে দিয়ে দিয়েছি। আমার ভাত বাড়া আছে, আমি এসে খাবো। আসছি, এসে দেখাচ্ছি কী কী রান্না করলাম, আর আপনাদের সাথে একটু গল্প করে তারপর ভিডিওটা শেষ করব আর কি। আমি আবার আসছি। এঁচোড় চিংড়ি, মাছের পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাছের তেল ভাজা, আর এটা মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে, রুই মাছ, আর এই চাটনি। ও ঢেঁড়স ভাজা করেছি, ঢেঁড়স ভাজা আমি নিয়ে। স্নান হয়ে গেছে, খেতে চলে এসেছি। খাবার আপনাদের দেখালাম, ভাত নিয়েছি,
এঁচোড় আলুর তরকারি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর মাছের তেল পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম ওটা নিয়েছি, চাটনি নিয়েছি, আর মাছের ঝোল আর কি। তো ঢ্যাঁড়স ভাজা ছিল ওটা নিয়ে নিই, ওটা ভালো লাগছে না খেতে, তো খেতে বসে যাচ্ছি। খাবেন তো চলে আসুন। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, খুব জোর খিদে পেয়েছে, 3:30 ওভার হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি।